টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নদী তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে আলেকজান্ডার ও মাতাব্বরহাট বাঁধের ৫ কিলোমিটার এলাকা। হুমকির মুখে নদী পারের ৭ লাখ মানুষ। সময়মতো বাঁধের কাজ শেষ না হওয়ার অভিযোগ স্থানীয়দের। আর নিম্নমানের সামগ্রী নিয়ে কাজ করায় টেকসই হচ্ছে না বাঁধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে পড়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বেশ কিছু এলাকায়। এতে নদী রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ধসের শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত নদী পাড়ের প্রায় ৭ লাখ বাসিন্দা। ৩,১০০ কোটি টাকা ব্যয় ৩১ কিলোমিটার তীররক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালে। তবে ৩.৫ বছরে কাজ হয়েছে মাত্র ৬০ ভাগ। নদীর ঢেউ আর নিম্নমানের ডাম্পিং সামগ্রীতে বাঁধের একাধিক স্থানে দেখা দিয়েছে ভাঙন। বেড়িবাঁধটা কাজে বিলম্ব হওয়ার কারণে বেড়ি দিয়ে পানি ঢুকে আমাদের এই জনজীবন মানুষকে বিপর্যস্ত করতেছে। ৩১০০ কোটি টাকার কাজ আজকে আপনার কত প্রায় ৩-৪ বছর হয়েছে কাজ করতে আছে কোনো কাজের কোনো গতি নেই। আলেকজান্ডার ও মাতাব্বরহাট অংশে ৮ কিলোমিটার এলাকা বাঁধও ভাঙনের মুখে। নদী গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। বেড়ি তো আর একটু মজবুত হওয়া দরকার ছিল। আর এই জায়গাটাতে মনে করেন বেশি খাড়ে, এখানে দরকার ছিল ব্লক আরো বেশি করে দেওয়ার। বেড়িবাঁধটা ভেঙে গেছে এবং কি অনেক জায়গায় পানি উঠেছে। মাতাব্বরহাট অনেক বাড়ি ঘর ও দোকানপাট অনেক কিছু ডুবে গেছে। প্রকল্পে ৯৭টি প্যাকেজে কাজ চললেও অগ্রগতি আশানুরূপ নয়। পানি উন্নয়ন বোর্ড বলছে নির্ধারিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা চলছে। তাৎক্ষণিক ব্যবস্থা বলতে কিছু কিছু জায়গায় ডিপ্রেশন হয়েছে। আপনারা যে জেনেছেন কয়েকদিন আগে যে আমাদের যে অতি বৃষ্টি এবং ইসের কারণে যে জলোচ্ছ্বাসটা হলো, আমরা সেসব জায়গায় দ্রুতই ব্যবস্থা নেব এবং মেরামত আমরা করে ফেলব। ২০২৫ সালের ডিসেম্বরে বাঁধ নির্মাণের প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।